দেখুন, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার এবং কৃষকের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করছে। স্বাভাবিক ক্ষেত্রেই সারা দেশের মানুষকে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী যে শ্রম কোড এবং কৃষকদের যে ন্যায্য মূল্যের ফসল পাওয়ার যে অধিকার বা কৃষি ঋণ পাওয়ার যে অধিকার সেগুলো যাতে বন্ধ করতে না পারে এবং শ্রম কোড বাতিল করতে পারে তার জন্যই আজকে এই বন্ধ। আর পাশাপাশি এটাও বলতে চাই, ধরুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো ভবিষ্যতের কথা ভেবে তারা পরীক্ষা দিচ্ছে, বড় হবে, চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের দেশের সরকার সেগুলোকে সব বন্ধ করে দিচ্ছে। তাদের পরিবারের বাবা মারা ফ্যাক্টরিতে, কলে মিলে, কারখানায় চাকরি করে। শ্রম কোড লাগু হয়ে গেছে যখন, তখন তাদের চাকরিও এক কথায় বলা যেতে পারে যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ 12 ঘন্টা চাকরি করতে হবে, চাকরির সুরক্ষা থাকবে না, চাকরি আজকে আছে কাল থাকবে কিনা জানে না, পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, ইউনিয়ন করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে শ্রম কোড। এই শ্রম কোডকে বাতিল করার দাবিতেই আজকে এই ধর্মঘট, শিল্প ধর্মঘট। এই শ্রম কোডের বিরুদ্ধেও একই রকম ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে দিল্লির সরকারকে আমরা বাধ্য করব। এই কাজটা সহজ হতো যদি আমাদের রাজ্যের সরকার মুখে বলছে শ্রম কোড বাতিলের পক্ষে আমরা, কিন্তু তারা অ্যাক্টিভ কোনো পার্ট নিচ্ছে না। তাই বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করব যে তুমি শ্রম কোড বাতিল করো, নাহলে 1974 সালের রেল ধর্মঘটের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ ইন্দিরা গান্ধীর মতো সরকারকে পরাভূত করেছিল। তাহলে মোদি তো কোথাকার কোন ব্যাপার? তাহলে দেশের মানুষ, রাজ্যের মানুষ যদি চায় তাহলে নিশ্চিতভাবেই আমরা এই বাধ্য করার কাজকে করতে পারব।